ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় রাত 8টা। তো ঘটনা হচ্ছে কি, সারাদিন এত বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বাইরে বেরোতে পারছি না। মানে আমি আজকে সারাদিনে টোটাল দিনে 3বার খানিক বাইরে বেরিয়েছি, মানে যেতে ইচ্ছে করছে না, এত কাদা। আর আমাদের টিউবওয়েলটা তো তোমরা জানো, আগেই বলেছিলাম যে টিউবওয়েলটায় জল আসছিল না, কিন্তু বর্তমান জল আসছে, কিন্তু এখনো খুব টাইট আছে আর কি। এই জন্য বাইরে বেরোলে পা ধোয়ার খুব সমস্যা হয়। এই জন্য আমি বাইরে বেরোইনি, মানে সারাদিনে 3 থেকে 2-3বার কি 4বার এরকম বেরিয়েছে। তো আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করার কারণ, আমি বিকালে যে সন্ধ্যায় যে টিউশনটা যাওয়ার কথা সেটাও যাইনি, এই বৃষ্টির জন্য যাইনি। আর এমনিতে বসছিলাম আমি, মা, বাবা সবাই বসছিলাম, আর মাঝখানে 2-1বার কারেন্টও গেছে সন্ধ্যার সময়। এই জন্য ভিডিওটা শুরু করতে পারি না। দিনের বেলাতে এমন পরিস্থিতি হয়েছিল, মানে সারাদিন লাইন সিরিজ হয়েছিল, আর এই মেঘলা থাকার জন্য ঘরের ভিতর অন্ধকার অন্ধকার লাগছিল। এই জন্য ভিডিও করা না, ভালো লাগছিল না। বাড়িতে পুরো সকাল থেকে বসে আছি, তো মানে একদম যাকে বলে কি খুব কষ্ট লাগছিল আর কি। একবারে বেরোতে পারলাম না, এগারো খাল পাড়ে যেতে পারিনি। আর তোমরা জানোই, গত ভিডিওতেও বলেছি যে রাকেশের ঠাকুমা মারা গেছেন। এই জন্য আমারও একটু সমস্যা হচ্ছে, একটু রাকেশ থাকতে পারছে না। আর চলো আজকে যে ভিডিওটা সন্ধ্যায় শুরু করলাম, তো মা কি বেসিক্যালি আজকে মা কি রান্না করছে, বা মায়ের সঙ্গে আমি আজকে কি রান্না করছি দেখাবো। আর বিশেষ করে মা আজকে তোমাদের কিছু কথা বলবে ভিডিও শেষে। তো সবার কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই মায়ের ওই কথাগুলো শোনার জন্য। মা অনেক দিন থেকে বলছিল যে, মাকে আমি বলেছিলাম যে মা কিছু বলো আমার এই ইউটিউব পরিবারের সদস্যদের সবাইকে একটু কিছু বলো। তো মা বলছিলেন ঠিক আছে। তো সময় হয়ে উঠছিল না, কেননা বৃষ্টি বৃষ্টি না হলে এমনি মাকে অনেক কাজের সাথে কাজ করতে হয়, সময় মানে বের করে উঠতে পারে না মা। আর যেহেতু আজকে সেরকম কিছু কাজ নেই, এই জন্য মা তোমাদের অবশ্যই ভিডিও শেষে কিছু বলবে। আর সবার কাছে রিকোয়েস্ট হলো কথাগুলো শোনার জন্য। তো চলো এখন দেখাই মা কি করছে। এই দেখতে পাচ্ছ, এই আজকে সারাদিন এইখানে এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এই চেয়ারে বসে আছে। আর সারাদিন আমার কাছে এই চেয়ারের কাছে এই যে বোতলটা দেখতে পাচ্ছ, বোতলটা বসানো আছে, কেননা জল খাওয়ার জন্য। আর সন্ধ্যাবেলা আমি এই যে বাটিটার মতো দেখতে পাচ্ছ, এই যে বাটিটার মতো দেখতে পাচ্ছ, এটা সন্ধ্যাবেলা আমি একটু মুড়ি খেয়েছি। আর তোমাদের বলি কি দিয়ে মুড়ি খেয়েছি, পেঁয়াজ আর সঙ্গে একটু কাঁচা সরষের তেল মা মুড়িতে মাখিয়ে দিয়েছিল। আর ওইটা খেতে খুব ভালো লাগে। আমি বসে বসে খাচ্ছিলাম, আর তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু কি করবো, কমেন্টও ঠিক পড়া যাচ্ছে না, এত নেটওয়ার্কের সমস্যা। এই জন্য হয়তো গতকালের ভিডিওতে কমেন্টের রিপ্লাইগুলো আমি হয়তো ঠিকঠাক দিতে পারবো না। এই দেখো মা আটা মাখাতে বসছে। মা আজকে কি রান্না করবো গো? ও মানে দেখো, কুঁদরি কুঁদরি বাবা অনেকগুলো তুলে রেখেছে, কিন্তু প্রত্যেকদিন ওই কুঁদরি ভাজা রুটি ভালো লাগে না। তা মা এই জন্য বলছে, তাহলে মা ভালো করে বলো আজকে কি হবে, বলো একটু সবাইকে। আজকে পরোটা বানাবো। আচ্ছা, মা আজকে আমার ফেভারিট জিনিস বানাচ্ছে, পরোটা। দেখা এই মা আটা মাখিয়ে ফেলছে। মা পরোটা বানাতে কি কি দেবে গো এতে? চিনি দিয়েছি আর তেল একটু দিব, নুন। তো শুনতে পেলে মা বললো যে চিনি দিয়েছে, একটু নুন দিয়েছে, আর একটু তেল দিয়েছে, যাতে ভালো হয় আর কি, মানে বেশ খেতে সুস্বাদু লাগে। আর পরোটার সঙ্গে কিছু লাগবে না, এমনি পরোটা হলেই চলবে, পরোটার সঙ্গে কোনো কিছু লাগবে না, এমনি পরোটাই খেয়ে নেবো। আর সত্যি পরোটা হচ্ছে আমার খুব ফেভারিট। আর মা বানাচ্ছে আজকে, যদিও ভাজবো আমি, পরোটাগুলো আমি ভাজবো। আমার সত্যি যেটা ঘটনা হচ্ছে কি, আমার রান্না করতে খুব ভালো লাগে। আমি পারি না উনানের পাশে বসে রান্না করতে, কিন্তু আমার রান্না করতে খুব ভালো লাগে, মানে খুব ভালো লাগে আমাকে রান্না করতে আর কি। এই জন্য আমি যখনই সন্ধ্যার সময় সময় পাই বা করি, আমি আমার শরীরে ব্যথা থাকলেও মায়ের সঙ্গে একটু রান্নাতে কাজ করলে আমার মনটা ফ্রি হয়ে যায়, ভালো লাগে আর কি। এই জন্য মা আটাগুলো মাখিয়ে ফেলবে, আর আমি পরোটা ভাজবো। তো চলো।
তোমরা দেখতে পেলে আমার রুটি ভাজা, আমার রুটি নয় সরি, আজকে পরোটা হয়েছিল, পরোটা ভাজা কমপ্লিট। আর যেমন তোমাদের বলেছিলাম আজকে ভিডিওতে মা কিছু বলবে আপনাদের, আর সেই মতো মা পাশে বসছে। মানে আমরা নিচে বসে বা খাটে বসে করতে পারতাম ভিডিওটা, কিন্তু কি আমি তো নিচে বসতে পারবো না, চেয়ার ছাড়া বসতে পারবো না, এই জন্য মাকেও বসেছি পাশে। আর তো অবশ্যই মা তোমাদের কিছু বলবে, আর অনেক দিন থেকে মা বলছিল আমাকে যে কিছু বলবে। তো যাই হোক, সেই কথাগুলো অবশ্যই তোমাদের মা বলবে। মা আমাকে বলেছে কি বলবে, কিন্তু তবুও তোমরা মায়ের মুখ থেকেই শোনো মা কি কথাগুলো বলবে। আমি এই ইউটিউব পরিবারের সবাইকে আমার ভালোবাসা জানিয়ে বলছি যে আমার ছেলেটা তো একা একা বাড়িতে বসে থাকতো, সেই সৌমেন এসে ছেলেটাকে মোবাইল এনে দিল এবং ক্যামেরা করাও দেখিয়ে দিয়ে গেল। দিয়ে সেই থেকে ছেলেটা ক্যামেরা করছে, দিয়ে ভিডিও করা আরম্ভ করলো। ভিডিও ছাড়তে সবাই ভিডিওতে কমেন্ট করছে এবং কথা বলছে। সব সময় একা একা বাড়িতে বসে থাকতো। আমরা তো আর সবসময়, আমি আর তার বাবা তো সবসময় বাড়িতে থাকতে পারি না, যে আমাদের কাজের জন্য এদিকে ওদিক চলে যেতে হয়। একা একা বসে থাকতো, সবাই ফোন টোন করতে বা কমেন্ট করতে, ভিডিওতে যে কমেন্ট করে দিতে, কথা বলতে একটু এখন ছেলেটার মনটা একটু তবু আনন্দ হচ্ছে। আর তোমরা যে কমেন্ট করো সেগুলা মাঝে মাঝে আমাকে শোনায়, মা দেখো আমাকে কমেন্ট করেছে, শোনায়, শুনি, আমি শুনলেও ভালো লাগে শুনতে। আর এইভাবে তোমরা আমার ছেলের পাশে থেকো, আশীর্বাদ করো। আর ছেলেটার পাটা যদি অপারেশন করার জন্য একটু সবাই হেল্প করো, তাহলে ছেলেটা হয়তো একটু সোজা হয়ে হাঁটতে পারবে। সবাইকে আমার ছেলের ভিডিওগুলা সবার কাছে পৌঁছে দাও, দিলে সবাই যেন আমার ছেলের মতো অসুস্থ না হয়, আর যে হয়েছে যেন চিকিৎসা আগে থেকে ভালো বড় ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসাটা শুরু করে। আমার ঘরে তো মানে আর্থিক অবস্থার দিক দিয়ে পারিনি, বা এই অসুখের যে এইরকম মানে প্রতিক্রিয়া আমরা বুঝতে পারিনি। আমার ছেলের তো যা হওয়ার হয়ে গেছে, যাতে ভগবানের কাছে কামনা করি যে আর যেন কারও এরকম না হয়। তোমরা যেন আগে থেকে সতর্ক হয়ে যাও, আর যেন ভালো থেকো সবাইকে, এই কথা আমি বলছি। শুনলে আসল কথা ঘটনা কি, মানে আমিও তো কথা বলতে পারি না ঠিক মতো, মানে কী বলবো, আমরা তো খুব গ্রামের মানুষ, মানে এত ভালো করে গুছিয়ে বা এত করেও কথা বলতে পারি না। যেরকম আমার মনে আসে সেরকম তোমাদের সঙ্গে বলে ফেলি। তা মাও সেরকম কোনো দিন সেভাবে কোনো দিন কথা বলেনি। তো সেই জন্য মায়ের একটু অসুবিধা হচ্ছে। আর মা যেগুলো বললো সত্যি বাস্তব,
মানে এই ভিডিও করার পর থেকে আমি অনেকটাই মনের দিক থেকে ভালো আছি। কেননা তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, তোমরা এত ভালোবাসা দাও আমাকে, এত মোটিভেট করো আমাকে ভিডিও করতে, তো তার জন্য সত্যি আমি খুব কৃতজ্ঞ তোমাদের কাছে। আর আর যেটা সবথেকে বড় কথা, এই কমেন্টগুলো যখন আমরা বেশিরভাগ সময়টা আমি মা বাবা যখন এইখানে খেতে বসি রাতের বেলা একসঙ্গে, তখন আমি মাঝে মাঝে কিছু কিছু কমেন্ট তোমাদের পড়ে শোনাই। কেননা রোজ কমেন্টগুলো পড়ে শোনানো সম্ভব হয় না, মাও কাজে ব্যস্ত থাকে আর আমাকেও বিভিন্ন রকম কাজে মানে এই কেউ মেসেজ করছে, কেউ ফোন করছে, এইরকম কাজে ব্যস্ত থাকার জন্য সব সময় তো আর বলা হয়ে ওঠে না। কিন্তু এই রাতের বেলা যখন আমরা খেতে বসি এইখানে, তখন এই কমেন্টের কথাগুলো মাকে আমি বলি যে অমুকজন এরকম কমেন্ট করেছে, কেউ এরকম কমেন্ট করেছে, এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, তাতে খুব আমি মোটিভেট হই। আর সত্যি আমি আগে যেরকম ছিলাম এখন সত্যি অনেক হ্যাপি আছি, মানে মনের দিক থেকে এত ভালো আছি, এত আমার মনটা ভালো আছে এখন সবার সঙ্গে। আর লাস্ট কয়েকদিন এই বৃষ্টি হওয়ার জন্য ভাল লাগছে না, কেননা বাড়ি থেকে কোথাও বেরোতে পারছি না। একটু খাল পাড়ের দিকে গেলে বা একটু বসলে, আর রাকেশেরও ঠাকুমা মারা গেছে বললাম, তোমাদের বলেছি, আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলেছি। এই জন্য রাকেশও আর এখন আসতে পারছে না, নাহলে সবসময় প্রায় রাকেশ আমার সঙ্গে থাকে, আমার পাশে থাকে, কথা বলি বিভিন্ন রকম। মানে সত্যি মানে জীবনটা অনেকটা তোমাদের আশীর্বাদে পরিবর্তন হয়েছে, মানে মনের দিক থেকে অনেকটাই ভালো আছি। আর এইভাবে তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দাও, যেন এরকম ভালো থাকতে পারি। আমার মতো পরিবার, আমাদের মতো একটা একদম পাড়া গাঁয়ের পরিবার, যেখানে একটা মানে কি তোমাদের বলেইছি যে আমাদের বাড়ি থেকে রিসেন্ট হয়েছে যে পিচ রাস্তা, ওইখানে যেতে প্রায় 3 কিলোমিটার দূর। মানে আমি প্রায় 15 বছর বয়স পর্যন্ত গাড়ির একটা আওয়াজ শুনতে পাইনি, হর্ন শুনতে পাইনি, কারণ আমাদের এদিকে গাড়িই আসতো না। তো সেই রকম একটা জায়গায় এখনও যেখানে আছি আমরা, এই জায়গায় এখনও নেটওয়ার্কের খুব সমস্যা, বাড়িতে বসলে নেট চলে না। তবুও তার মধ্যেও যে আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, তার জন্য অনেক ধন্যবাদ। আর প্লিজ এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর সবশেষে তোমাদের নমস্কার জানিয়ে, আর আবার করোনার জন্য এই লকডাউনটা আরও একটু লম্বা হয়েছে, তো সবাই একটু সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা জানো আজকে মায়ের ভ্যাকসিন নেওয়ার ডেট ছিল, আজকে মঙ্গলবার মায়ের ভ্যাকসিন নেওয়ার ডেট ছিল। মা যেতে পারেনি, কারণ এই বৃষ্টির জন্য, ওয়েদার খারাপের জন্য মা ভ্যাকসিন নিতে যেতে পারেনি। মা হয়তো শুক্রবার বা সামনের মঙ্গলবার বা সোমবার ভ্যাকসিন নেবে। আর বাবা বর্তমানে একটু ভালো আছে, ভ্যাকসিন নেওয়ার পরে একটু শরীর দুর্বল করছিল, একটু জ্বর এসেছিল, তো এখন ভালো আছে। তো চলো তোমরাও সবাই যাদের যেখানে যেরকম সুবিধা থাকে অবশ্যই ভ্যাকসিন হলে ভ্যাকসিন নিয়ে নিও। আর আমিও নেব, দেখি কবে দিকে আমার নাম্বার আসে ভ্যাকসিন নেওয়াতে। তো চলো সবাই ভালো থেকো, নমস্কার জানিয়ে সবাইকে ভিডিওটা শেষ করছি।